मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा। आवाजটা একটু ক্লিয়ার করো, ক্লিয়ার করো আওয়াজ একটু, আরো টোন দাও। আমার এমনিতে গলা একটু বসে আছে, সেই জন্য। तड़पता है दीन, मचलती है आंखें। तड़पता है दीन, मचलती है आंखें। अब कईयुम बता दे किधर है मदीना। बोलो या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। मदीने में जाकर मोहम्मद मिलेंगे। मदीने में जाकर मोहम्मद मिलेंगे। वहाँ फिर हुजूर की सहारा मिलेंगे। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। সবাই জোরে জোরে পড়েন, ইয়া রসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রসূল আল্লাহ। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। रोजा के मिट्टी को होठों पे चूम लो। रोजा की मिट्टी को होठों पे चूम लो। रोजा की जली को होठों पे चूम लो। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला। আওয়াজটা কেমন ফ্যাড ফ্যাড করছে, এটার জন্য নাকি? বেশ একটু কমান তাল। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ। সকলে জোরে জোরে পড়ে, حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بولو لا إله চেপে গেল আওয়াজটা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করুন আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে করুন আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ হাজিরি আল্লাহ নজিরি আল্লাহ হাজিরি আল্লাহ নজিরি আল্লাহ শামিগি আল্লাহ বশিরি আল্লাহ মাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। থাক থাক, পরে কিছু হলে আমি বলছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হলো না আলহামদুলিল্লাহ। মুসলমানের গলার আওয়াজ এত কম কেন? হ্যাঁ, ইনকিলাব জিন্দাবাদ করতে দিলে তো খুব জোরে জোরে চিল্লাবে। এ মুসলমানকে যদি ইনকিলাব জিন্দাবাদ করতে দিয়ে হয় এত জোরে চিল্লাবে গলা ফেটে রক্ত বেরিয়ে যাবে। আপনি ওখানে আওয়াজ দিলে কোনো লাভ হবে? বলে কিচ্ছু লাভ নেই। আর আপনি যদি এখানে একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা দেখছেন, একবার আলহামদুলিল্লাহ বলার জন্য আমার আল্লাহ পাক আপনার নামই আমল নামাতে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক আপনার নামই আমল নামাই লিখে দেবে। জোরে বলে আর একটু জোরে হলো না? আর একটু জোরে হলো না? কষ্ট হলো না? অসুবিধা হচ্ছে? ঘুমাবেন, মোনাজাত করে দেবো। তাবারক রেডি, খবর নিয়েছি আমি, খবর নিয়ে নিয়েছি তাবারক রেডি হয়ে গেছে। কেন আমার উঠার কথা ছিল 10টায়, আমাকে আজিজুল ভাই, আজিজুল সাহেব আপনি, ওহ চাচাজি যেভাবে ফোন করেছে আমাকে, বলে আপনাকে 10টাতেই তুলবো, চাচাজি বলেছে। আর আমি সেইভাবে গাড়ি নিয়ে আসছি, 10টায় আমাকে মাইক ধরতে হবে। এখানে এসে বলছেন না আপনাকে 11টায় উঠতে হবে। কথা বুঝেছে? 11টায়। তবে শোনেন একটা কথা বলি, শুধুমাত্র সিঙ্গা বলে আমি কিন্তু রয়ে গিয়েছি, এইটা শুনে রাখেন। শুধুমাত্র এই সিঙ্গা গিরাম বলে আমি 1 ঘন্টা রয়ে গেছি। এটা যদি অন্য জায়গায় হতো এই আফফান সিদ্দিকী 1টা মিনিটও থাকতো না। কেন আমি যখন আসি তখন টাইমটা খুব হিসাব করেই আসি। কথা বুঝতে পেরেছেন? টাইম খুব হিসাব করেই আসি। আমি এসেছি আপনাদের এখানে আধ ঘন্টা আগে ঢুকেছি। শুধু সিঙ্গা গিরাম আব্বা হুজুরের মহব্বতের মানুষ বলে শুধু 1 ঘন্টা রয়ে গেছে, তা না হলে অন্য কোনো জায়গায় হলে থাকতাম। যাক আল্লাহ পাক আমাদের বসাগুলোকে কবুল করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। মা বোনেদের কমিটি ভাইরা আছে তো, এই মরেছে। মা বোনেরা আপনারা একটু আগে চেপে চেপে বসেন, একটু বড় একটা চট বিছিয়ে দেন। ওহ তাহলে কি করব বলেন তো? এবারে আমি কি করতে পারি? মা বোনেরা আপনারা একটু অ্যাডজাস্টমেন্ট করে বসেন। আমার বাপেরা শোনেন, আল্লাহ পাক আমাদেরকে এমন একটা মাসে বসিয়েছে, এই মাসটার কি নাম? এই মাসটা হলো রজব মাস। রজব আরবি মাস, রজব মাস। আল্লাহ পাকের নবী নূর নবী হায়াতুন নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক আপনি আমাদেরকে রজব মাস শাবান মাসের বরকত নাজিল করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ পাক আপনি এই বরকতটা আপনি সামনে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এমন একটা মাসে বসিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন এই মাসটা হলো রমজানের প্রস্তুতি মাস। কি মাস এটা? রমজানের প্রস্তুতি মাস। সামনে রমজান মাস আসছে,
আল্লাহ রসুল হযরত আম্মাজান আয়েশা হুজুর বলেন, আল্লাহ রসুল যখন রজব মাস আসতেন তখন রমজানের প্রস্তুতি হিসাবে তিনি কি করতেন, ইবাদতটা একটু বেশি বেশি বাড়িয়ে দিতেন। রমজান মাসের রোজার জন্য আমার রাসূলুল্লাহ কি করতেন, এই রজব মাস থেকে প্রস্তুতির জন্য রজব মাস থেকে রোজা রাখা শুরু করতেন। নবী আমার রজব মাস থেকে রোজা রাখতেন। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তিটা রজব মাস পেল অথচ চাষ করলো না, যে ব্যক্তিটা রজব মাস পেল অথচ চাষ করলো না, যে ব্যক্তিটা সামনে শাবান মাস আসছে সেই শাবান মাসে চাষে সার দিল না, চাষে জমিতে সার দিল না, ওই ব্যক্তিটা সামনে রমজান মাসে ফল পাবে না। চাষ আপনারা তো করেন, ফসলে সার দিলে তবেই তো চাষ ভালো হয় তো নাকি? যে আমার নবী ঠিক এইভাবে বলছেন যে যে ব্যক্তিটা রজব মাস পেল চাষ করলো না, অথচ সামনে রজব মাস আর শাবান মাস আসছে, চাষে সার দিল না, সার, তাহলে আপনাকে কি করতে হবে? রজব মাস এলে আপনাকে চাষ করতে হবে। কি চাষ? ইবাদতের চাষ, তাই তো নাকি? তাহলে আমাদের কি করতে হবে? রমজানের জন্য প্রস্তুতি হিসাবে রোজা রাখতে হবে। আমার নবী কি করতেন? এই রজব মাস এলে কটা করে রোজা রাখতেন? 10টা করে রোজা রাখতেন। রজব মাসে 10টা। সামনে যে মাসটা আসছে ওইটার নাম হলো শাবান মাস। শাবান, ওই মাসেতে আমরা একটা করে রাত পাই। কি রাত? ওটা হলো শবে বরাতের রাত, নিসফুল লাইল, নিসফু মিন শাবান, অর্ধ শাবানের রাত। আল্লাহ নবী বলেছেন যে 4টে রাত হলো আপনার দোয়া কবুলের রাত। কটা? 4টে। একটা হলো মুহররমের মাসের প্রথম তারিখ, মুহররম মাস। আর একটা রাত কোন রাত? এই যে রাতে আমরা বসেছি, যে দিনটাই বসেছি, এটা হলো কি দিন? কোন দিন? জুম্মার দিন। আজকের দিনটা কি গেল? জুম্মার দিন। তো গত রাতটা যেটা গেল মানে জুম্মার রাত। আজকে এখন তো আপনার শনিবারের রাত পড়ে গেছে, সেটা নয়, কিন্তু না, ওই জুম্মার রাতে যে ব্যক্তিটা আল্লাহর কাছে দোয়া চাইবে আল্লাহ সেটা কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা কোন রাত? আর একটা হলো অর্ধ শাবানের রাত, যেটা হলো শবে বরাতের রাত। অনেকে বলে শবে বরাত করা যাবে না, তাই না? বলে কি বলে না? বলে বেদাত, শবে বরাত করা বেদাত। এই বলেন আপনাদের দিকে বলে বেদাত, বলে করা যাবে না, অনেক জায়গায় বলে। কিন্তু আল্লাহ রসুল বলেছে ওই অর্ধ শাবানের রাতে যে ব্যক্তিটা আল্লাহর কাছে যে দোয়াটা চাইবে সেটাই আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন রাত? ঈদের দিনের রাত। ঈদের দিন, ঈদের দিনে আপনি যেটা চাইবেন আল্লাহর কাছে সেটা পেয়ে যাবেন। আর একটা কোন রাত? ওটা হলো আপনার আরাফাতের দিন, কুরবানি। আমরা কুরবানি করি আরাফাতের দিন, ওই আরাফাতের দিনটা হলো দোয়া কবুলের রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাক 4টে মাসকে সম্মানিত মাস করেছে। কটা? 4টে। একটা হলো মুহররম মাস, আর একটা হলো রজব মাস যেটা আমরা বসেছি, আর একটা হলো জিলকদ মাস। জিলকদ যেটা আমরা করি আর কি, আমাদের ঈদ, জিলকদ। আর একটা হচ্ছে জিলহজ মাস। কথা বুঝতে পেরেছেন? 4টে মাস হলো সম্মানিত মাস। আজকের দিনে আল্লাহ পাক আমাদেরকে একটা সম্মানিত মাসে বসিয়েছে, যে মাসটা হলো রজব মাস। এই মাসটা কি করে সম্মানিত হয়েছে শুনবেন? এই মাসটা কেন সম্মানিত হলো? এই মাসটায় আমার আল্লাহ পাক একটা রাত দান করেছেন। কোন রাত? যে রাতটা হলো 26শে রজব, যে রাতটায় আল্লাহর সঙ্গে আমার নবী পাকের দিদার হয়েছিল। জোরে বলে, আর একটু জোরে হলো না? কোন রাত গো? কার সঙ্গে দেখা হয়েছে বলে? আরে কার জন্য বসেছেন বলেন না? কার জন্য বসেছেন? আমার নবীর জন্য তো বসেছি তো নাকি? আমরা আমার রসুলের জন্য তো আমরা বসেছি তো নাকি? যে নবীর জন্য আজকে বসেছি আমরা, সেই নবীর সঙ্গে আমার আল্লাহ পাক এই মাসেতে দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আকীদা ঠিক আছে আপনাদের? আপনারা মানেন তো নাকি? মানেন তো নাকি আল্লাহর সঙ্গে আমার নবীর দিদার হয়েছিল? মানেন তো নাকি? যে মানে কে? আবু জেহেল। আবু জেহেল বলেছিল রসুল মিথ্যে কথা বলছে, রসুল
পাগল হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। আর কে বলেছিল? হযরতে আবু বকর সিদ্দিক বলেছিল আল্লাহ রাসূল যেটা বলেছে ঠিক বলেছে, সেই জন্য আমার আল্লাহ পাক আবু বকর হুজুরকে কি করেছিলেন? সিদ্দিক লাকাব দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা সেই নবীকে মানার দরকার আছে না না? সেই রাসূলকে মানার দরকার আছে না না? তা সেই রাসূলের সম্পর্কে একটু বলি, অসুবিধা আছে? নবীর সম্পর্কে বলি, একটু অসুবিধা আছে নাকি? যে মাসে আল্লাহ বসিয়েছে সেই সম্পর্কে বললে অসুবিধা আছে? সেই সম্পর্কে শুনে মুসলমানের ছেলেরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবীকে মহব্বত করেন, আল্লাহ নবীকে প্রেম করেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কোন নবীকে মহব্বত করতে হবে, কোন নবীকে প্রেম করতে হবে, কোন রাসূলকে ভালোবাসতে হবে। যে নবী পাকের সম্মানটাকে আমার আল্লাহ পাক সবথেকে বেশি করে দিয়েছে। আর একটু জোরে বলে, কোন নবী? যে নবী পাকের সম্মান আল্লাহ সবথেকে বেশি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবেরা, নওয়ান যুবকেরা, তরুণীরা, আব্বারা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কিন্তু আজকের দিনেতে মুসলমান সেই নবীকে মানে না, আজকের দিনেতে মুসলমান সেই রাসূলকে মহব্বত করে না, আজকের দিনেতে মুসলমান দুনিয়ার নেতাদেরকে মহব্বত করেছে, আজকের দিনেতে মুসলমান দুনিয়ার খেলোয়াড়দেরকে মডেল করেছে, আজকের দিনেতে মুসলমান মেসিকে মডেল করে নিয়েছে, আজকের দিনেতে মুসলমান নেইমারকে মডেল করে নিয়েছে, আজকের দিনেতে মুসলমান সালমান খানকে মডেল করে নিয়েছে, আজকের দিনেতে মুসলমান দুনিয়ার নায়িকাদেরকে মডেল করে নিয়েছে। কিন্তু আল্লাহ পাক কি জানিয়ে দিলেন? আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ পাক আমার নবীকে আমাদের জন্য উসওয়াতুন হাসানা করে পাঠিয়েছে। আমার আল্লাহ পাক আমাদের জন্য আমার নবীকে মডেল করে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আজকের দিনেতে মুসলমান সেই নবীকে মডেল হিসাবে মানে না। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আপনি যদি মেসিকে মডেল করেন, আপনি যদি নেইমারকে মডেল করেন, আপনি যদি রোনাল্ডোকে মডেল করেন, আপনি যদি দুনিয়ার নায়িকাদেরকে মডেল করেন, আপনার কিছু লাভ হবে না, আপনার কিছু ফায়দা হবে না। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবীকে মডেল করেন, আমার রাসূলকে মডেল করেন, আমার হাবিবকে মডেল করেন। আল্লাহ নবীকে মডেল করলে কি লাভ আছে? আমার রাসূলকে মডেল করলে কি লাভ আছে? ওই নবী পাকের খাতিরেতে, ওই নবী পাকের ওসিলাতে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে দয়ার জান্নাত দিয়ে দেবে। আর একটু জোরে বলে, আর একটু জোরে হলো না? আরে তাকবীর! তাহলে কাকে মানবেন? এ কাকে মানবেন? এই নবীকে মানবেন না মেসিকে মানবেন? এই কথা বলতে আজকে মুসলমান কাকে মানে? কত কিছুদিন আগে কেস ছিল কলকাতাতে, এই জানেন তো নাকি? এই গত কদিন আগে কেস ছিল, কিছু কিছু আপনারা তো 2G রিয়েল, আপনারা তো 2G মানে অনেক আগে কাগে, আর এখন কি 5G, বুঝতে পারছেন? এ কলকাতায় গত কিছুদিন আগে এসেছিল একটা খেলোয়াড়, যার নাম হচ্ছে মেসি, বিশ্বের সবথেকে বড় খেলোয়াড়। সেই মুসলমানের ছেলেরা এরা মেসিকে দেখার জন্য 15,000, 10,000, 7,000 করে টিকিট কেটে কেটে মেসিকে দেখতে কোথায় গেছে? কলকাতা সল্টলেক স্টেডিয়াম যুব ভারতীতে। যারা সোশ্যাল মিডিয়া ঘাটেন তারা জানেন কথা ঠিক না ভুল গো? কি গো, দেখতে পেয়েছিল তো নাকি? এই দেখতে পেয়েছিল। 15,000 টিকিট কেটে কাকে দেখতে গেছে? মেসিকে দেখতে গেছে। টিকিট তো কেটেছে, টিকিটটাও গেল, আর দেখতেও পেলুনি। কেউ কেউ দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, কেউ কেউ মাঠ থেকে ঘাসগুলো
কৃত্রিম ঘাস লাগানো আছে, সেইগুলো ঘাড়ে করে তুলে তুলে ঘরে নিয়ে যাচ্ছে, বলে দেখতে পাইনি। ওই ঘাস নিয়ে যাচ্ছে ওখানে যে প্র্যাকটিস করবে, ও ফুটবল প্র্যাকটিস করবে। আর একজনকে দেখলাম যে সে কি করছে, ফুলের টপ ছিল, ফুলের টপ, এই ফুলের টপটাকে নিয়ে চলে যাচ্ছে। এই সোশ্যাল মিডিয়া দেখছিলাম, সাংবাদিক প্রশ্ন করেছে, ভাই তুমি এই টপটা কেন নিয়ে যাচ্ছ? বলছে ঘরে যাচ্ছি, ঘরে গেলে আমার পিঠে মার পড়বে আর কি। ফুলটা কার জন্য নিয়ে যাচ্ছি? বলে আমার স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছি। তার মানে বুঝতে পারছেন না, ঘরে ঘর হোম মিনিস্টারকে ঠান্ডা করতে নিয়ে যাচ্ছে। 15,000 টিকিট কেটে গেছে, ও তো দেখতে পাইনি। কথা বুঝতে পেরেছে? আজকে মুসলমান মেসির জন্য পাগল, নেইমারের জন্য পাগল, আজকে দুনিয়ার নেতাদের পেছনে মুসলমান ছুটছে। আচ্ছা, আমাদের কাছে যদি আমার রাসূলুল্লাহকে যদি ইমানদার দেখতো, তাহলে তাদের কত মনে আনন্দ হতো। কথা ঠিক না ভুল? আজকে যদি আমার নবীকে দেখতো এরা, এদের মনটা তাহলে কত আনন্দ হতো, এদের জীবনটাকে কুরবান করে দিত। কথা ঠিক না ভুল বলে? কি গো, নবীকে দেখার দরকার আছে না নাই? এই রসুলকে দেখার দরকার নেই? আছে তো নাকি? নবীকে দেখতে হবে তো নাকি? আপনি মানলে তবেই তো পাবেন। নবীকে আপনার দেখতে গেলে কি করতে হবে? আপনাকে দরুদ শরীফের আমল করতে হবে। দরুদ শরীফের আমল কি? দরুদ শরীফ পড়তে হবে আপনাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা নাবিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এটা যদি না পারেন, যে দরুদ শরীফটা আপনি জানেন সেটা পড়বেন। কখন পড়বেন? আপনি ওই দরুদ শরীফটা রাত্রে যখন ঘুমোতে যাবেন, আপনি 7 বার, তা না হলে 21 বার, তা না হলে 41 বার পড়ে আর মনে মনে নিয়ত করে শোবেন, আল্লাহ পাক যেন আপনার হাবিবের জন্য দিদার পায়, আপনার নবীর জন্য দিদার পায়। ইনশাআল্লাহ আপনি এই আমলটা 41 দিন করবেন। কদিন? 41 দিন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় আপনার সঙ্গে আমার রাসূলুল্লাহ দিদার হয়ে যাবে। জোরে বলে, আর একটু জোরে হলো না? ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়। নবীকে দেখার দরকার আছে না নাই? নবীকে দেখলে কি লাভ হবে? জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা সেই নবীকে মানার দরকার আছে না নাই? সেই নবীকে মানে মুসলমানের ছেলেরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কোন নবীকে মহব্বত করতে হবে, কোন নবীকে প্রেম করতে হবে, যে নবী পাকের সম্মানটাকে আমার আল্লাহ পাক সবথেকে বাড়িয়ে দিয়েছে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক আমার নবী পাকের সম্মানটাকে কতটা বাড়িয়ে দিয়েছে দেখেন। আল্লাহ পাকের দরবারে অন্যান্য নবীরা বলতে লাগে, অন্যান্য রাসূলরা বলতে লাগে, আল্লাহ পাক আপনি আমাদেরকে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আখিরি জামানার নবী, নূর নবী, হায়াতুন নবীর উম্মত উম্মতি করে পাঠিয়ে দিতেন। আল্লাহ পাক আমরা বেশি খুশি হয়ে যেতাম, আল্লাহ পাক আমরা বেশি সম্মানিত হয়ে যেতাম। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক একটা নবী পাকের আশাকে কবুল করে নিলেন, যিনার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। উনি দুনিয়ার জমিনেতে আসবেন, তবে নবী হয়ে নয়, নবী হয়ে নয়, নবী হয়ে নয়। আমার আল্লাহ পাক তিনাকে দুনিয়ার জমিনেতে আমার আপনার নবীর উম্মত করে পাঠিয়ে দেবে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আপনি কিন্তু আল্লাহ পাকের কাছে চাননি, আমি কিন্তু আল্লাহ পাকের কাছে চাইনি যে আল্লাহ পাক আপনি আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়ে দেন। না 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 না, আমরা কিন্তু আল্লাহ পাকের কাছে চাইনি, কিন্তু আল্লাহ পাক ভালোবেসে মুহাব্বত করে, প্রেম করে আমাকে আপনাকে আখিরি জামানার নবীর উম্মত উম্মতি করে পাঠিয়ে দিয়েছে। আর একটু জোরে বলে, এই আপনি চেয়েছিলেন যে, আপনি কি চেয়েছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ পাক আপনি আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠান? এই আমরা কেউ বলেছিলাম? কেউ বলেছি? কেউ বলিনি আমরা। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করে ভালোবেসে পাঠিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তা সেই নবীকে মানার দরকার আছে না নাই গো বাবা?
সেই রসুল আজকে মুসলমানের ছেলেরা এরা দাবি করে নবীকে মানি, কিন্তু সেই জলসাকে কেন্দ্র করে আজকে মেলা করে। কথা ঠিক না ভুল? মেলা করে না, এই করে না। এই জলসাকে জলসার নাম করে কি গো মেলা করে। মেলা খোদার কসম করে বলি, নবীর জলসাকে কেন্দ্র করে যদি মেলা করে আল্লাহর গজব পড়বে তোমাদের মাথায়, আল্লাহর গজব পড়বে। মেলাকে কেন্দ্র, এই জলসাকে কেন্দ্র করে যদি হয়, কেন এই জলসা হচ্ছে আল্লাহর নবীর জলসা। কথা ঠিক না ভুল বলে? এই মেলাটা হালাল না হারাম? এ হালাল না হারাম? একদিকে হালাল চলছে আর একদিকে হারাম চলতে পারে? হয় একটা জিনিস নিয়ে থাকেন আপনি, যদি মনে হয় হারাম নিয়ে থাকবো, হারাম নিয়ে থাকে, জলসা করার দরকার নেই, তাহলে নবীর অপমান হবে না। এই কথা আমার কি রাগ হচ্ছে নাকি? রাগ করছেন আমার কথাই নাকি? এই হক কথা তিতো, কিন্তু হক কথা কি? আল হাক্কু মুররুন, হক হচ্ছে তেতো, হক তেতো। আজকে মুসলমানের ছেলেরা দাবি করে নবীকে মানি, ঈদের দিনেতে ডিজে বক্স বাজিয়ে গান বাজায়। ঠিক না ভুল? মুসলমানের ছেলেদের দেখবেন বিয়ে শাদীকে কেন্দ্র করে, সেই বিয়ে শাদীতে সুন্নাত একটা জিনিস, সেই সুন্নাতকে কেন্দ্র করে রং মাখামাখি করে। কথা ঠিক না? রং মাখামাখি করে, সেই গান বাজনা করে। কথা ঠিক না? এখান থেকে কে কথা বলছে গো? এই কেরা? বিয়াদব কোথাকারে। ও যদি ঠিক করার সামনে আই, কি হয়েছে দোস্ত? পাগলামি অন্য জায়গায় করবে, না এখানে পাগলামি করতে এসছে কেন? পাগলামি করার জায়গা পাওনি? এই আমার কথা কি রাগ হচ্ছে নাকি আপনাদের? আমি বন্ধ করে দেবো বলা, দোয়া করে দেবো? বলে আলেম সমাজকে আজকে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। আলেম সমাজের আজকে মুখটাকে বন্ধ করার চক্রান্ত চলছে। হুজুর শুধু এসে নামাজের কথা বলবে, হুজুর শুধু এসে রোজার কথা বলবে, হুজুর এসে হকের কথা বলবে না। আজকে বলেন তো দেখি, সমাজে মাতাল বেড়েছে না কমেছে? মদখোর বেড়েছে না কমেছে? মদখোর বেড়ে গেছে। আজকে মাতাল, এই মাতালের বিরুদ্ধে বললে হুজুর খারাপ। চোর কোনদিন চুরির বিরুদ্ধে কথা শুনবে? হারামখোর কোনদিন হারামের বিরুদ্ধে কথা শুনবে না। সুদখোর কোনদিন সুদের বিরুদ্ধে কথা শুনবে না। ঘুষখোর কোনদিন ঘুষের বিরুদ্ধে কথা শুনবে না। চোর কিন্তু চাই ফাঁকা বেড়া। চোর কি চাই বলেন না? আপনারা কি বলেন? বেড়া বলেন তো নাকি, না চালি বলেন? কোনটা? বেড়া, বেড়া বলেন তো নাকি? চোর চাই ফাঁকা বেড়া, মানে চুরি করতে সুবিধা হবে। কথা ঠিক না ভুল বলে? আজকে সমাজে হারামখোর বেড়ে গেছে। সমাজে হারামখোর বেড়েছে না কমেছে? বেড়ে গেছে। কি রকম বেড়ে গেছে? গ্রামে এত দোকানপাট ছিল, এত মার্কেট ছিল নাকি বড়? এখন দেখেন নতুন করে দোকান গজিয়েছে। সেই দোকানের পাশাপাশি একটা দোকান, যে দোকানটার নাম হলো খাজা বাবা লটারি সেন্টার। ঠিক বলছি না ভুল বলছি গো? খাজা বাবা লটারি সেন্টার, পীর বাবা লটারি সেন্টার, এলাহি ভরসা লটারি সেন্টার। কেন? খাজা হুজুর বলে গেছে লটারি কাটার কথা। একটা দেখাতে পারবে খাজা হুজুর বলে গেছে যে লটারি কাটতে? ও হারামখোর নিজের নামে তো করতে পারত, ও নিজের নামে করেনি, করেছে কার নামে? খাজা হুজুরের নামে লটারি সেন্টার। আর আজকে মুসলমানের ছেলেরা হালাল টাকা ইনকাম করে সেই টাকা নিয়ে সকাল বেলায় গিয়ে বিসমিল্লাহ বলে লটারি কাটছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বিসমিল্লাহ বলে লটারি কাটে। খোদার রহম হবে বলে মনে হচ্ছে নাকি? আল্লাহর রহম হবে বলে মনে হচ্ছে? এখন কিছু কিছু আবার মুরব্বি রয়েছে জানেন তো, বুড়ো, তাদের বয়সটা 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে। তারা এখন দেখছে যে এই ছেলেগুলো শুধু কোটিপতি হচ্ছে, আমাদেরকেও হতে হবে। আল্লাহকে বলছে শুধু নামাজটা পড়ে, ফজরের নামাজ পড়ে নিয়ে ছুটেছে কোথায়? লটারির দোকানে। সর্বপ্রথম লাইন দিয়েছে ছেলেদের আগে টিকিটটা নিতে হবে। আর আল্লাহকে বলে, আল্লাহ
আজকে 30 টাকা দিয়ে লটারি কাটছি আল্লাহ, আল্লাহ শুধু লাগিয়ে দাও 1 কোটি, তোমার এত ইবাদত করব দুনিয়ার জমিনে আর এত ইবাদত কেউ করতে পারে না, শুধু লাগিয়ে দাও। এরকম আছে না নাই? এই আছে না নাই? রাগ হচ্ছে? হ্যাঁ, শুনতে হবে, হক কথা শুনতে হবে। মুসলমানের ছেলেরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, নবীকে মানি, নবীকে মানি, নবীকে মানি। না 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 না, আপনি যদি নবীকে মানেন আপনাকে পরিপূর্ণভাবে মানতে হবে। নবীকে মানি, নবীকে মানি দাবি করেন, কিন্তু হারাম থেকে দূরে যেতে পারলাম না, ওটা কিন্তু নবীকে মানা হলো না। নবীকে মানি, নবীকে মানি, সুদ থেকে দূরে যেতে পারলাম না, ওটা কিন্তু নবীকে মানা হলো না। আজকে দুনিয়ার জমিনেতে দেখতে পাওয়া যায় মুসলমানের ছেলেদের মধ্যে এরা সুদের টাকাটাকে বেশি করে ইনকাম করছে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, সুদ লাইনা। মুসলমানের ছেলেদেরকে দেখতে পাওয়া যায় আজকের দিনেতে জুয়াটা কেন্দ্র করে ওরা অনলাইনেতে জুয়া খেলছে, ওরা ইন্টারনেটে জুয়া খেলছে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, আজকের দিনেতে মুসলমান যাদেরকে মডেল করেছে, আজকের দিনেতে মুসলমান মেসিকে মডেল করেছে, ওই মেসিকে দেখতে পাওয়া যায় ওই জুয়ার অ্যাড দিচ্ছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, তাই না? অ্যাড দেয় না? এ সৌরভ গাঙ্গুলিকে অ্যাড দিচ্ছে। সৌরভ গাঙ্গুলি কে? মেসি, নেইমার, সৌরভ গাঙ্গুলি। ওইদিকে আপনার সচিন টেন্ডুলকার কিসের অ্যাড দিচ্ছে? জুয়ার অ্যাড দিচ্ছে। জুয়া খেলাকে কেন্দ্র করে ড্রিম 11 এসছে। ড্রিম 11 অনলাইনে জুয়া। আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, অনলাইনে জুয়া, অনলাইনে জুয়া খেলছে। আর এই মুসলমানের ছেলেদের দেখতে পাওয়া যায় নামাজ পড়ছে, নামাজ পড়ছে, আল্লাহু আকবার, নামাজের সেজদায় গেছে, উঠেই ফোনটা নিয়ে দেখছে, ফোনটা নিয়ে দেখছে। 30 টাকা লাগিয়েছে, 40 টাকা লাগিয়েছে যে সচিন টেন্ডুলকার ছক্কা মারলো নাকি রে, ধোনি ছক্কা মারলো নাকি রে। ছক্কা মারলে কি হবে? মানে পয়েন্ট বাড়বে। কথা ঠিক না ভুল বলে? না না মুসলমান, আপনি নবীকে মানেন, নবীকে মানেন দাবি করেন, ওটা কিন্তু নবীকে মানা হলো না, ওটা কিন্তু রসুলকে মানা হলো না। এ আমার নবী পাকের প্রেমিকরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, নবীকে মানতে গেলে কি করতে হবে? আপনাকে হারাম থেকে দূরে যেতে হবে, আপনাকে সুদ থেকে দূরে যেতে হবে, আপনাকে জুয়া থেকে দূরে যেতে হবে। এ আমার নবী পাকের প্রেমিকরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আপনি যদি হারাম থেকে দূরে যেতে পারেন, আমার আল্লাহ পাক ওই নবী পাকের খাতিরেতে, ওই নবী পাকের ওসিলাতে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে দয়ার জান্নাত দিয়ে দেবে। আর একটু জোরে বলে। জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যাবে না আর কতদিন? এ যুবক, আর কতদিন? তওবা করার দরকার নেই? তওবা করে তো ফিরে আসতে হবে নাকি? আপনি গুনাহ করেছেন, কত গুনাহ করেছেন, কত গুনাহ করেছেন। গুনাহ করে করে, গুনাহ করে করে যদি আপনি আসমান পর্যন্ত গুনাহ করে ফেলেন, আমার আল্লাহ পাক বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি গুনাহ করেছি, আমার আল্লাহ পাক আপনার গুনাহগুলোকে maaf করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে তো না? এ নবীর কাছে, নবীকে মানতে হবে তো নাকি? আল্লাহর কাছে চাইলে তবেই তো পাবেন নাকি? এই হেদায়েতের মালিক কে গো? বসেন, আপনি বসে, দাদাজি বসেন। যে ওয়াজ শোনার সে ভেতরে এসে বসে শুনবে, যে ওয়াজ শোনার সে ভেতরে এসে বসে শুনবে। কথা বুঝতে পেরেছেন তো? আর যে ওয়াজ শুনবে না সেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। এবার একটু আগে আগে ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন তো ভাইরা, বসুন, একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে আগিয়ে আসেন। গরম ঠান্ডা কাল আমি বুঝতে পেরেছি জায়গা গরম হয়ে গেছে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা
সামনে জায়গাগুলো পূরণ করেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনয়নে রাসূল দেখিলে কেমন হতো, দোনয়নে রাসূল দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ঠিক না ভুল বলে? আমাদের যদি রসুলের যুগে আমরা থাকতাম তাহলে কাকে দেখতাম আমরা? কাকে? আমার নবীকে দেখতে পেতাম। আজ যে নবীকে দেখেছে আল্লাহ তার জন্য 7টা জাহান্নামকে হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে একবার আমার নবী পাকের দিদার পাওয়ার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা। তাই কবি কি বলছে শোনেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনয়নে রাসূল দেখিলে কেমন হতো, দোনয়নে রাসূল দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হযরতে বেলালের মধুর জান, আস্ত ভেসে হযরতে বেলালের মধুর জান, সে আজানে এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দোনয়নে রাসূল দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। যে কথা আপনাদেরকে বলছিলাম, তাহলে আমার নবীকে ছাড়া আমাদের গতি আছে? নবীকে ছাড়া গতি আছে? নবী নবী করার দরকার আছে না নাই? নবী নবী করতে হবে। মুসলমানের ছেলেরা, পাড়া তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, নবী 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 করেন। নবী ছাড়া আমাদের কোনো গতি নাই। এ আমার নবী পাকের প্রেমিকেরা, নবী 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 কে করেছে? হযরতে আবু বকর হুজুর নবী নবী করেছে, হযরতে উসমান গনি হুজুর নবী নবী করেছে, হযরতে আলী হুজুর নবী নবী করেছে, নবী 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 কে করেছে? ইমাম মাসউদ হুজুর নবী নবী করেছে, নবী 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 কে করেছে? আবু হুরায়রা হুজুর নবী 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 করেছে, নবী 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 কে করেছে? ইমাম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম শাফি হুজুর নবী নবী করেছে, ইমাম আহমদ হুজুর নবী নবী করেছে, ইমাম মালিক হুজুর নবী নবী করেছে। এ আমার নবী পাকের প্রেমিকরা, নবী 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 কে করেছে? খাজা হুজুর নবী নবী করেছে, নবী নবী কে করেছে? বড় পীর আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, নবী 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 কে করেছে? আমার আপনার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর নবী নবী করেছে, নবী নবী কে করেছে? সুফি পাতি আলী ওয়াইসি নবী নবী করেছে, নবী নবী কে করেছে? বড় পীর আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, নবী 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 কে করেছে? বড় হুজুর নবী নবী করেছে, পাঁচ হুজুর নবী নবী করেছে, নবী 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 নবী
নবী কে করেছে বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর নবী নবী করেছে নবী নবী কে করেছে আব্দুল মামুদ হুজুর নবী নবী করেছে নবী নবী কে করেছে মনসুর বাগদাদি হুজুর নবী নবী করেছে এ আমার নবী পাকের প্রেমিকেরা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা নবী 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 করেন নবী নবী করলে কি লাভ আছে রাসূল রাসূল করলে কি লাভ আছে আপনি যখন কবরের জমিনে চলে যাবে ওই কবরের জমিনেতে আমার নবীকে দেখানো হবে আমার রাসূলকে দেখানো হবে মা কুনতা তাকুলু হাযা ফির রাসূল আপনাকে প্রশ্ন করা হবে বলো তো ইনি কে আপনি যদি নবীকে মানতে পারেন আপনি যদি নবী নবী করে যেতে পারেন আপনি যদি রাসূল রাসূল করে ওই কবরের জমিনে চলে যেতে পারেন আমার আল্লাহ পাক ওই নবী পাকের খাতিরেতে ওই নবী পাকের ওসিলাতে আমার আল্লাহ পাক আপনার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে আরেকটু জোরে বলে। তাহলে কবরে গেলে নবী ছাড়া বাঁচা যাবে? এ কবরে গেলে রাসূল ছাড়া বাঁচা যাবে? ওখানে কিন্তু নবী লাগবে। আল্লাহ প্রশ্ন করবে তিনটে প্রশ্ন। কি? মান রব্বুকা, তোমার রব কে বল। আর আপনি যদি আল্লাহকে মানেন সঙ্গে সঙ্গে বলবেন যে আমার রব হলো আল্লাহ। আপনাকে প্রশ্ন করা হবে আপনার দ্বীন কি আপনি বলবেন আমার দ্বীন হলো ইসলাম। তারপরেই প্রশ্ন করা হবে বলো তো তোমার নবী কে। একটা রিওয়ায়াতে এসেছে মা কুনতা তাকুলু হাযা ফির রাসূল, আল্লাহর নবীকে দেখানো হবে কবরের ভেতর। আমার রাসূলকে কবরের ভেতর দেখানো হবে। আর আপনি যদি নবীকে দেখতে পারেন, আপনার সঙ্গে যদি রাসূলের সম্পর্ক থাকে, আপনি বলবেন ইনি হচ্ছেন অন্য কেউ নয়, ইনি হলেন দোজাহানের বাদশা আমিন আব্দুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে ওই ব্যক্তিটা সত্য কথা বলেছে, ঠিক বলেছে। ফেরেশতারা যাও কবরে গিয়ে ওই কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জোরে বলো। আর একটু জোরে হলো না? এ সম্পর্ক থাকলে তবেই তো চিনতে পারবেন। বলেন, আপনার সঙ্গে যদি আমার সম্পর্ক না থাকে আপনি কি আমাকে চিনতে পারবেন? আজকে যে আপনাদের এলাকায় আমি এলাম, এই সিংগায়, আমি যে মোহাম্মদ আফফান সিদ্দিকী ইদ্রিস হুজুরের ছেলে, আপনারা চিনলেন তো নাকি আমাকে? আমি এসেছিলাম আর সিংগায় আর একটা জায়গায়, গত কিছুদিন আমি আগে এলাম আপনাদের এই পুটিয়াতে। কাজলা যে মসজিদ আছে, কাজলা মসজিদ ভেতরে, ওখানে এসেছিলাম আমি। তাহলে আপনার সঙ্গে আমার সম্পর্ক হলো বলে তবে তো চিনতে পারছে। আপনারা যখন দরবারে যান, হুজুর আমরা সিংগা থেকে এসেছি বলেন না, তাহলে আমরা যে আপনারা আমার তো আব্বাজানের মহব্বতের মানুষ। কি কথা ঠিক না ভুল? তা সম্পর্ক থাকলে তবেই তো চিনতে পারবো। আপনার সঙ্গে যদি রাসূলের সম্পর্ক না থাকে আপনি নবীকে চিনতে পারবেন? রাসূলকে চিনতে পারবেন না। যখন আপনাকে প্রশ্ন করা হবে বলো তো ইনি কে, তখন বলবে আমি জানি না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে মিথ্যে কথা বলছে। ওই ব্যক্তিটা মিথ্যে কথা বলছে। কেন? ওকে বলা হয়েছিল আমার নবী বলে কেউ একজন আছে, ও রাসূলকে মানেনি, ও শরীয়ত মোতাবেক থাকেনি। আল্লাহ বলবেন এ যাও ওর কবরটাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছে ওই কবরের জমিনেতে একটা ফেরেশতা নিযুক্ত করা হবে, যে কানেও শুনতে পারবে না আর কথাও বলতে পারবে না। যে আঘাতটা করা হবে, ওই আঘাতটা যদি একটা হাতুড়ির আঘাত যদি দুনিয়ার জমিনে যত পাহাড় আছে ওই পাহাড়ের উপরে যদি মারা হয়, তাহলে ওই পাহাড়গুলো তুলোর মতো হয়ে যাবে। তুলোর মতো হয়ে যাবে একটা আঘাতে। শরীর থেকে দুদিক থেকে মাটিগুলো চেপে 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 এসে আপনার পাঁজরগুলোকে এদিক থেকে ওদিক, এদিক থেকে এদিক করে দেবে। তাহলে কবরগুলোকে ঠিক করার দরকার আছে না নাই বাবা? তওবা করে, তওবা এখনো খোলা রয়েছে দরজা। অনেক ব্যক্তি দেখবেন তওবা করে আল্লাহর কাছে যে মাফ চায়, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আবার কিছু কিছু আছে দেখবেন ওই সব ব্যক্তিগুলোকে কটাক্ষ করে, কটাক্ষ করে তুই যে এত গুনাহ করেছিস, আল্লাহর কাছে মসজিদে গিয়ে নামাজ পড়ছিস, এই আল্লাহ কি তোর নামাজ কবুল করবে বলে মনে হচ্ছে? কটাক্ষ করে না? কিছু কিছু যদি নামাজ পড়তে যায়, মসজিদে যায়, তাকে কিছু কিছু আছে দেখবেন ওরা কটাক্ষ করে, এই তুই যে এত গুনাহ করেছিস, এত গুনাহ করেছিস, আল্লাহ কি মাফ করবে তোকে? না, ওটা কটাক্ষ করবে।
কটাক্ষ করবেন না। আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলে তবেই তো। আপনি যদি আল্লাহর কাছে না চান, আপনাকে তো চাইতে হবে, হেদায়েত চাইতে হবে তো নাকি আল্লাহর কাছে? বলেন, আপনি যদি ঘরের ভেতর, আল্লাহ তো খাওয়ানোর মালিক, আপনি যদি মনে করেন যে আমি বাড়ির ভেতর রুমের ভেতর ঢুকে গিয়ে দরজায় তালা মেরে দিয়ে বসে বসে আল্লাহকে বলবো আল্লাহ খাওয়া দাও খাওয়া দাও, খাওয়া হবে? এই বলেন না, এই খাওয়া হবে বলে মনে হচ্ছে শুকিয়ে মরে যাবে, কথা ঠিক না? আল্লাহ তো খাওয়ানোর মালিক। আপনি যদি ওই কামরার ভেতর ঢুকে গিয়ে তালা মেরে দিয়ে বসে বসে যদি বলেন আল্লাহ খাওয়া দাও খাওয়া দাও, খাওয়া হবে? হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে চেষ্টা করতে হবে, তাই তো নাকি? চাষবাস করতে হবে, রুজির সন্ধান করতে হবে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনি আমাকে রুজি দেন, আল্লাহ পাক আপনি আমার ব্যবসাটাকে বরকত দেন, আল্লাহ পাক আপনি আমাদেরকে রুজি দেন, আমার আল্লাহ পাক আপনার রুজি রোজগারে বরকত দেবে, কথা ঠিক না ভুল বাবা? চাইতে হবে না আল্লাহর কাছে, চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ আপনি আমাদের হেদায়াত দেন। সব সময় এই দোয়াটা চাইবেন যে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়াত দেন, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়াত করেন, আল্লাহ আপনি আমাদেরকে ইসলামের পথে রাখেন। সব সময় এই দোয়াগুলো চাই। তার নবীকে মানার দরকার আছে না নাই? নবীর কথা বলি বিরক্ত হচ্ছেন নাকি? রাসূলের কথা বললে বিরক্ত হয় নাকি? নবীর কথা শোনেন বাপ, এটা হচ্ছে নবীরই মাহফিল, এটা কোনো পার্টির মাহফিল নয়, এটা কোনো দুনিয়াবি মাহফিল নয়, এটা হলো দুনিয়ার জমিনে সবথেকে উত্তম মাহফিল, যেটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইয়ের নসিবে নেই, সবাইয়ের তকদিরে নেই এটা। কেন? দুনিয়ার জমিনে যত মানুষ আছে সবাই কিন্তু জান্নাতি নয়। সবাই কি জান্নাতে যেতে পারবে? আল্লাহ যাদেরকে পছন্দ করবে তারাই যায়। আর এটা এমন একটা মজলিস, আপনি দেখেন রাস্তায় চায়ের দোকানে কেউ কেউ বসে আছে, কেউ দেখেন রাস্তায় ঘুরছে, কেউ দেখবেন বাড়িতে কুটুম জনলি ব্যস্ত হয়ে আছে। কি গো, কুটুমজন দাওয়াত করেন আপনারা? করেছেন তো নাকি? কিসের জন্য করেছেন? জলসার জন্য তো নাকি? কটা কুটুম বসে আছে, কটা কুটুম বসে আছে। আরে জামাই দাওয়াত করেন নাকি? করেছিলেন তো নাকি? কুপ্তা একটু, বিরিয়ানি একটু, একটু আপনার টিকিয়া তৈরি হয়েছিল তো নাকি? তন্দুরি হয়েছিল তো নাকি? যে কটা জামাই বসে আছে? বলছি কটা জামাই আছে গো? জলসার জন্য দাওয়াত করছে। কিসের জন্য দাওয়াত করেছেন? জলসা শুনবে। আরে হালালটা তো করে যা, হালালটা তো করে যা, অন্তত একটু জলসায় বসে যা। কিসের জন্য দাওয়াত হয়েছে? জলসার জন্যই তো দাওয়াত হয়েছে। ঘরের ভেতর বসে বসে খেয়ে যাচ্ছ, হালাল খাওয়া হচ্ছে তো নাকি? কথা খারাপ লাগে নাকি? কথা খারাপ লাগে? খুব সূক্ষ্ম জিনিস বাবা, কথা বুঝতে পেরেছে? মানতে গেলে মানার মতো আমাদের মানতে হবে, তবেই তো রসুলকে মানা হবে, কথা ঠিক না বল? কে মানছে দেখার দরকার নেই, আপনি মানেন আমি মানি, আপনি মানেন আমি মানি, এটা তৈরি করার দরকার আছে না? না মানেন তো মানার মতো। মুসলমানের ছেলেরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক কোন মাহফিলের মধ্যে আমার আল্লাহ পাক আমাদেরকে বসিয়ে দিয়েছেন? কোন নবীর মাহফিলে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে বসিয়ে দিয়েছে? একটু চিন্তা করে দেখেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের দরবারে অন্যান্য নবীরা বলতে লাগে, অন্যান্য রাসূলরা বলতে লাগে, আল্লাহ পাক আপনি আমাদেরকে নবী করেছেন, আল্লাহ পাক আপনি আমাদের সঙ্গে কথা বলেছেন, আল্লাহ পাক আপনি আমাদেরকে শাফিউল্লাহ করেছেন, আল্লাহ পাক আপনি আমাদেরকে কালিমুল্লাহ করেছেন, কিন্তু আল্লাহ পাক আপনি আমাদের সঙ্গে দেখা করলেন না। আল্লাহ পাকের দরবারেতে অন্যান্য নবীরা বলতে লাগে, অন্যান্য রাসূলরা বলতে লাগে, আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করব। আমার আল্লাহ পাক কি বলেছিলেন? এ নবীরা তোমরা আমাকে দেখতে পাবে না,
তোমরা আমাকে দেখতে পাবে না। এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের একটা নবী ছিলেন যিনার নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাকের দরবারে বারবার ধরে বলতে লাগে, আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করব। আমার আল্লাহ পাক কি বলেছিলেন, এ মুসা রে তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম নাছোড় বান্দা, আবার আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করব। আমার আল্লাহ পাক কি বলেছিলেন, এ মুসা চলে আসো, চলে আসো, ওই তুর পাহাড়ের মধ্যে চলে আসো। আল্লাহ পাকের নবী ওই তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। আমার আল্লাহ পাক কি করেছিলেন, ওই নূরের তাজাল্লি 70,000 পর্দা থেকে শুধু নূরের তাজাল্লি পাঠিয়ে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছিল, ওই তুর পাহাড়টা ধ্বংস হয়ে গিয়েছিল। এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক আপনার আমার নবী পাককে কতটা সম্মানিত করেছে দেখেন। আমার আল্লাহ পাক আপনার আমার নবীকে ডেকে ডেকে কি বলেছিলেন, এ আমার হাবিব আপনি আমার কাছে আসেন, আমি আল্লাহ পাক আপনার সঙ্গে নিজে দিদার দিয়ে দেব। আর একটু জোরে বলেন না। আল্লাহ কি বলেন, হাবিব আপনি আমার কাছে আসেন, আমি আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম পেয়েছিল, এই অন্যান্য নবীরা পেয়েছিল, কেউ পায়নি, আমার নবী পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবেরা নাওয়ান যুবকেরা তরুণীরা বারা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, এ জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক তার সঙ্গে দেখা করব। এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন, আল্লাহ নবীর দরবারে চলে এলেন। আমার নবীর কাছে এসে দেখতে লাগেন, আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ঘুমিয়ে রয়েছেন, হুজুর আমার নিদ্রার মধ্যে রয়েছেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর ঘুমটাকে জিবরাইল আলাইহিস সালাম ভাঙালেন না, আল্লাহ পাকের কাছে গেলেন। আল্লাহ পাক আপনার হাবিব তো ঘুমিয়ে রয়েছে, আল্লাহ পাক আপনার নবী তো ঘুমিয়ে রয়েছে, আল্লাহ পাক আপনি আমাকে বলে দেন আপনার হাবিবের ঘুমটা আমি কি করে ভাঙাবো। আচ্ছা জিবরাইল আলাইহিস সালাম পারতেন তো নাকি যে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি উঠে পড়েন, এই পারতেন কি পারতেন না বলেন, এই পারতেন তো নাকি। আমি যদি আপনাকে বলি ভাইজান ওইখানে একটা ছেলে ঘুমোচ্ছে, আপনি ওই বাচ্চাটাকে তোলেন তো দেখি বা ভাইটাকে তোলেন তো দেখি, আপনি কি করবেন, সঙ্গে সঙ্গে হাত ধরে তুলবেন, এই ওঠ ওঠ হুজুর ডাকছে, বলবেন না, বলবেন তো নাকি হুজুর ডাকছে ওঠো। আর জিবরাইল আলাইহিস সালাম আমার নবী ঘুমিয়ে রয়েছে, ঘুমটা ভাঙায়নি, আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ আপনার হাবিব তো ঘুমিয়ে আছে, আমি যদি তুলে দিই আল্লাহ বিয়াদবি হবে, আল্লাহ আপনি আমাকে বলে দেন আপনার হাবিবের ঘুমটা কি করে ভাঙাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা বারা তরুণেরা, আমার আল্লাহ পাক ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, এ জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, আমার হাবিবের পায়ের কাছে বসে যাও, আমার হাবিবের পায়ের কাছে বসে গিয়ে পায়ের উপরে চুমু খেতে থাকো, আমার হাবিবের পায়ের উপরে বুসা দিতে থাকো। এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন, আল্লাহ নবীর পায়ের কাছে বসে গিয়ে আল্লাহ নবীর পায়ের উপরে চুমু খেতে থাকেন, আমার নবীর পায়ের উপরে বুসা দিতে থাকে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী হুজুর আমার ঘুম থেকে জেগে উঠলেন, আমার আপনার নবী প্রশ্ন করেছিলেন, ও ভাই জিবরাইল আপনি কেন এখানে বসে আছেন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া
রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আপনাকে ডাকছে, আল্লাহ পাক আপনাকে বুরাক পাঠিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বুরাকের উপর ওঠেন, আল্লাহ পাক আপনাকে ডাকছে, আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করবে বলেছে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের উপর উঠতে গেলেন, ওই বুরাকটা লাফালাফি শুরু করে দিয়েছে, ওই বুরাকটা ছটফট করতে শুরু করে দিয়েছে। এমন সময় দেখতে পাওয়া যায় জিবরাইল আলাইহিস সালাম ওই বুরাককে ডেকে ডেকে খামোশ করে দিলেন। এ বুরাক, তুমি লাফালাফি করো না, এ বুরাক, তুমি ছটফট ছটফট করো না। আজকের দিনেতে যে ব্যক্তিটা তোমার উপরে উঠেছে, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের অন্য কোনো ব্যক্তি নয়, অন্য কোনো ব্যক্তি নয়। এ বুরাক, জেনে রাখো, শুনে রাখো, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক এতটা সম্মানিত করেছে, ওই ব্যক্তিটার সঙ্গে আমার আল্লাহ পাক নিজে দেখা করবে এ বলেছে। আরেকটু জোরে বলে, কে উঠছে? কে ওঠে? আমার আপনার নবী ওঠে, জোরে বলেন সুবহানাল্লাহ। কে ওঠে? সরকারে দু আলম ওঠে। কে ওঠে? নূরে মুজাসসাম ওঠে। বুরাক একদম স্তব্ধ হয়ে গেছে, বুরাক লাফালাফি বন্ধ করে দিয়েছে, চুপচাপ দাঁড়িয়ে গেছে। আমার আপনার নবী কি করলেন? ওই বুরাকের উপর উঠে পড়লেন। আল্লাহ পাক আয়াত নাজিল করেছিলেন কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। আমার আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছিলেন। আমার নবী বুরাকের উপর উঠে কোথায় চললেন? কোথায়? সেই মসজিদে আকসা, সেই বাইতুল মুকাদ্দাসের দিকে চললেন। কোন বাইতুল মুকাদ্দাস? এই বাইতুল মুকাদ্দাসের সম্মান আল্লাহ এতটা দিয়েছে, আপনি যদি কাবা শরীফের সামনে নামাজ পড়েন, আমার আল্লাহ পাক 1 রাকাতের সওয়াব দেবে কত? 1 লক্ষ রাকাতের সওয়াব। আপনি যদি মদিনা শরীফে মসজিদে নববী শরীফে নামাজ পড়েন, 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আমার আল্লাহ পাক আপনার নামে আমলনামায় দেবে। আর আপনি যদি ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসায় নামাজ পড়েন, আমার আল্লাহ পাক 1 রাকাতের পরিবর্তে 25,000 রাকাতের সওয়াব আমার আল্লাহ পাক আপনার নামে আমলনামায় দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের খাতিরে নয়, বলেন, এটা আমার নবীর খাতিরে নয়, এটা আমার রাসূলের খাতিরে। কোন বাইতুল মুকাদ্দাস? যে বাইতুল মুকাদ্দাসকে বাঁচানোর জন্য আজকে আমাদের কত ছেলেরা, আমাদের কত মুসলমানের বাচ্চারা, কত ঈমানদার, তারা জীবনকে কুরবান করে দিচ্ছে। কত বাপ জীবন দিয়ে দেয়, কত মা জীবন দিয়ে দেয়, কত বাচ্চারা জীবন দিয়ে দেয়, কত ছেলেরা জীবন দিয়ে দেয়। কিসের জন্য? কার জন্য? আল্লাহর জন্য, নবীর জন্য। কথা ঠিক না? দেখেছেন আজকে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ফিলিস্তিনের জমিনেতে মসজিদে আকসাকে কেন্দ্র করে কি হয়? দেখেন না সোশ্যাল মিডিয়ায়, একটা বাচ্চা ছেলে সে মসজিদের জন্য জীবন দিয়ে দিয়েছে। কার জন্য দিয়েছে? আল্লাহর জন্য জীবন দিয়েছে। ওই বাচ্চাটার মাটাকে দেখতে পাওয়া যায় দুনিয়ার জমিনেতে মিষ্টি বিতরণ করছে। মা মিষ্টি বিতরণ করে। মাকে প্রশ্ন করা হলো, মা আপনি কেন মিষ্টি বিতরণ করে? ওই মা বলে, আমার একটা ছেলে শহীদ হয়ে গেছে। আর একটু জোরে বলবেন না? বলে একটা ছেলে শহীদ হয়ে গেছে। আল্লাহ যদি আমাকে 12টা সন্তান দিত, 12টা, সেই সন্তানগুলোকে আমি কি করতাম? সব মসজিদে আকসার জন্য দিয়ে দিতাম। আর আল্লাহকে গিয়ে বলতাম, আল্লাহ আজকে আপনার কাছে কিচ্ছু নিয়ে আসিনি, আল্লাহ আজকের দিনেতে কিয়ামতের সময় আপনার কাছে আমি 12টা শহীদের মা হয়ে এসেছি। জোরে বলে। আর আজকের দিনেতে মুসলমান, আমাদের মসজিদের উপর আঘাত হয়, আমাদের মাদ্রাসার উপর আঘাত হয়, আমাদের কবরস্থানের উপর আঘাত হয়। আজকে যখন প্রতিবাদের কথা বলা হয়, তখন বলে আমাদের ছেলেগুলোকে বলে যাসনি গেলে মারবে। কথা ঠিক না ভুল? আমাদের ছেলেগুলোকে বলি আমরা, বলে যাসনি গেলে রেশন বন্ধ করে দেবে, বলে যাসনি গেলে ওখানে কি হবে, বলে ঘর ভেঙে দেবে, যাসনি গেলে অসুবিধা আছে।
আপনার ইমানটা দেখেন আর ওই মায়ের ইমানটা দেখেন, দুটো ইমানটা আপনি চিন্তা করে দেখেন। আজকে আমাদের মসজিদের উপর আঘাত হচ্ছে কি হচ্ছে না? হয় না? এই আমাদের কোরআনের উপর আঘাত হয় না? এক শয়তান তো এই এলাকার এমএলএ, এক শয়তান, ও কি বলেছে? কি বলেছে? কোরআনের উপর আঘাত দেয় না, এই কথা বলেন। আপনারা জানেন না নাকি? আপনাদের এলাকার এমএলএ বলেছে, আপনারা জানেন না? হ্যাঁ, কি বলেছে? যে কোরআন নাকি 27টা শয়তান মিলে লিখেছে। বলেন নাউজুবিল্লাহ। এই সকলে মিলে বলেন না নাউজুবিল্লাহ। কি গো, এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? এর বিরুদ্ধে বলতে হবে না? হ্যাঁ, ও আমাদের কোরআনের উপর আঘাত দিয়ে কথা বলে। এতদিন তো বাপকে মেরেছে, চুপ করেছিলাম। এতদিন তো সম্পদগুলো কেড়ে নিয়েছে, চুপ করেছিলেন। এতদিন বোনগুলোকে মেরেছে, চুপ করেছিলেন। এতদিন ভাইকে মেরেছে, চুপ করেছিলেন। এবারে মারতে 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 আপনার কলজের ভেতর হাত দিয়ে দিয়েছে। আপনার কোরআনের উপর হাত দিয়েছে। কোরআনের উপর হাত দিয়ে বলে কোরআন নাকি শয়তান মিলে লিখেছে। এদের আসপর্দা কতটা বেড়েছে বুঝতে পেরেছে? কি গো, আমরা প্রতিবাদ করিনি বলে তো এদের আসপর্দা বেড়েছে। কথা ঠিক না? এই কথা বলে না। এই কথা আমি ভুল বলছি নাকি? ভুল বলছি মনে হচ্ছে। আজকে কবরস্থান গুলো চলে যাচ্ছে না, আজকে ওয়াকাফ গুলো চলে গেল। আমাদের ওয়াকাফ, আপনারা জানেন নাকি ওয়াকাফ বিল পাস হয়েছে? এই সচেতন আছেন আপনারা? সচেতন হয়েছে? কোরআনের উপর আঘাত করে এরা। আরো কিছুদিন আগে দেখেন আরেক শয়তান বিহারের মুখ্যমন্ত্রী, ও কি করলো? আমাদের একটা বোন পর্দা করেছিল, নেকাব লাগিয়ে পর্দা করেছিল, বোরকা পরেছিল, সেই বোরকাটা টেনে খুলতে গেছে। দেখেছেন আপনারা? দেখেছেন? হ্যাঁ, খুলতে গেছিল না? এদের সাহসটা কি করে হয়? এ ভারতবর্ষ কি কারোর একার নাকি? ভারতবর্ষ কি কারোর বাবার সম্পত্তি? এ ভারতবর্ষ যেরকম হিন্দু ভাইদের, সেই রকম জৈন খ্রিস্টান, সেই রকম মুসলমান ভাইদের ভারতবর্ষ। আজকে যেরকম হিন্দু ভাইদের ধর্ম পালন করার স্বাধীনতা রয়েছে, জৈন ভাইদের স্বাধীনতা রয়েছে, খ্রিস্টান ভাইদের স্বাধীনতা রয়েছে, সেই রকম মুসলমানের স্বাধীনতা আছে না নাই? বলে আছে না? তাহলে আমাদের পর্দা আমরা করব, তোমার কেন কষ্ট হয়? তোমার কেন কষ্ট হয়? আমরা মসজিদে নামাজ পড়বো, তোমার কিসের কষ্ট? ওই তোমার তো জায়গায় আমরা যে হাত দিই না। কথা বুঝতে? ইসলাম কোনদিন বলেছে যে আমার হিন্দু ভাইদেরকে হাত ধরে টেনে টেনে মসজিদে নামাজ পড়ার কথা বলেছে? এই বলেছে? কোন দেখাতে পারবে? একটা জায়গা দেখাতে পারবে? এ বদমাইশ বলে যে কোরআনে নাকি লেখা রয়েছে হিন্দু ভাইদেরকে মারার কথা। বলেন না ওয়াজুবিল্লাহ। এই শয়তানটা বলছে, আপনাদের এমএলএটা শয়তান বলে নাকি হিন্দু ভাইদের নাকি মারার কথা বলা আছে কোরআনে। একটা জায়গা দেখাতে পারবে? একটা জায়গা দেখাতে পারবে? আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তিটা অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করবে, সে যেন সারা দুনিয়ার যত মানুষ আছে মানব জমিনকে হত্যা করবে। আমার নবী বলে, আল্লাহ রাসূল বলেছে যদি কোন ব্যক্তি, কোন মুসলমান, সে আমার উম্মত দাবি করে, যদি কোন হিন্দু ভাইকে, কোন খ্রিস্টান ভাইকে, কোন জৈন ভাইকে যদি অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে যদি অত্যাচার করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের সময় গিয়ে ওই হিন্দু ভাইয়ের পক্ষ নিয়ে মুসলমানের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। কে বলছে এটা? কে বলছে বলে? আমার নবী বলছে। নবী, আমার রাসূল বলছে কথা। হিন্দু ভাইয়ের পক্ষ নেবে, জৈন ভাইয়ের পক্ষ নেবে, খ্রিস্টান ভাইয়ের পক্ষ নিয়ে আল্লাহর কাছে বিচার চাইবে, আমার নবী বিচার চাইবে। সেই নবী যদি এই কথা বলতে পারে, কোরআনে ওই কথাটা লেখা রয়েছে? এই কথা বলে আছে না? কোরআনটা শুধু একটা আয়াত নিয়ে তুমি অপব্যাখ্যা করলে তো হবে না। কোরআন একটা আয়াত নিয়ে তুমি অপব্যাখ্যা করবে, এটা তো হবে না। আপনাকে জানতে হবে কিসের ভিত্তিতে ওই আয়াতটা নাজিল হয়েছে, কিসের জন্য আয়াতটা নাজিল হলো, সেটা তো জানতে হবে। কোরআনের একটা আয়াতের এক একটা তাফসীর হয়, সেগুলো জানতে হবে, ব্যাখ্যা জানতে হবে, শানে নজুল জানতে হবে।
কিসের জন্য ওটা আয়াতটা নাজিল হয়েছিল? সেই জামানাতে একটা সন্ধি হয়েছিল কাফেরদের সঙ্গে, সেই জামানার। এই এখনকার কথা হচ্ছে না, ওটা এখনকার হিন্দু ভাইদের কথা এটা হচ্ছে না, হচ্ছে কখন? আরবের সময়, আরবের সেই সময় কি সন্ধি হয়েছিল? যে আল্লাহ রসুলের সঙ্গে কাফেরদের সন্ধি হয়েছিল, যে একটা সন্ধি হুদাইবিয়া সন্ধি। ওই হুদাইবিয়া সন্ধি হয়েছিল যে আপনি এই 1 বছর আপনি কাবা শরীফে এসে তাওয়াফ করতে পারবেন না, কাবা শরীফে এসে তাওয়াফ করতে পারবেন না। আর কি সন্ধি হয়েছিল? তার মধ্যে একটা সন্ধি যে আমাদের কাফেররা দাবি করেছিল যে আমাদের পক্ষ থেকে যদি আপনার কাছে কেউ চলে যায় তাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে, আর আপনাদের পক্ষ থেকে যদি আমাদের কাছে কেউ চলে আসে আমরা সেটা ফিরাবো না। আল্লাহ রাসূল কি করেছিলেন? একটা শান্তি চুক্তি করেছিলেন। কথা বুঝতে পেরেছেন? এই শান্তি চুক্তিটা যখন হয়ে গিয়েছিল, তারপরে দেখতে পাওয়া যায় কাফেরদের পক্ষ থেকে কিছু কিছু আছে, তারা কি করলো? আল্লাহ রসুলের ওই সন্ধিটাকে না মেনে তারা কি করতে লাগলো? মুসলমানদের উপর অত্যাচার শুরু করলো। মুসলমানদের উপরে তারা কি করলো? তারা ফিতনা সৃষ্টি করলো। আমার আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে বলেছিলেন, হাবিব, এই যে মাসটা এটা হলো হারাম, এতে যুদ্ধ করা যাবে না। 4টে মাস হলো হারাম, যুদ্ধ করা যাবে না। মুহররম মাস, রজব মাস, বললাম যে মাসটা সম্মানিত মাস বলেছিলাম, এই 4টে মাসে কি করা যাবে না? যুদ্ধ করা যাবে না। আল্লাহ রাসূল বললেন যে আমার আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেছিলেন, হাবিব, আপনি এই মাসটাই কি করবেন? যুদ্ধ করবেন না। কেন? এটা হলো সম্মানিত মাস। তবে আপনি মুসলমানদের প্রতি নির্দেশ দেয়া হলো, যারা ওই কাফের, এই এখনকার হিন্দুর কথা বলা হয়নি, এখনকার খ্রিস্টানের কথা বলা হয়নি, এখনকার জৈনদের কথা বলা হয়নি, বলা হয়েছিল তখনকার কাফেরদের কথা, যে যারা চুক্তি ভঙ্গ করেছে তাদের উপর প্রতিশোধ নিতে হবে। কথা বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে? আপনারা বুঝতে পেরেছেন? আপনারা বুঝতে পারলেন? আচ্ছা, আপনি যদি আমাকে চড় মারেন, আপনি যদি আমাকে চড় মারেন, আমি কি আপনাকে রসগোল্লা খাওয়াবো? এই বলেন না। একবার মারবেন সহ্য করব, দ্বিতীয়বার মারবেন সহ্য করব, তৃতীয়বারে কি আপনাকে গোলাপ ফুল দেবো বলে মনে হচ্ছে? গোলাপ ফুল দেবেন নাকি? তৃতীয়বার আঘাত করবেন? তুমি যখন আমার শর্ত ভাঙছো, শর্ত যখন ভেঙে দিয়েছো, তখন তো প্রতিশোধ নিতে হবে। এটাই তো আপনার এখনকার সমাজ কি বলে, একটা মানুষের আকল কি বলে, বুদ্ধি কি বলে। সেই জামানা সেই আয়াত থেকে টেনে টেনে আজকের দিনেতে বলা হচ্ছে, অপব্যাখ্যা করে বলছে মুসলমানদের নাকি আল্লাহ নাকি বলেছে যে হিন্দুদেরকে দেখলে নাকি মারতে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী এটা বলতে পারে? আমার আল্লাহ বলতে পারে কথা? আরে সম্প্রীতি দেখাচ্ছেন আপনি কোথায়? সম্প্রীতি দেখবেন, সম্প্রীতি আল্লাহ রসুল শিখিয়ে গেছে, আমার নবী শিখিয়ে গেছে, কিরকম ইহসান করতে শিখিয়ে গেছে। শোনেন, ইসলাম কেন শান্তির ধর্ম সেটা শোনেন। আমার নবী বলেছে যে তোমাদের যখন কোনো খাবার হবে বাড়িতে, খাবার যখন কিছু তৈরি হবে, সেটা তোমরা কি করবে? তোমার প্রতিবেশীর জন্য রাখো। ওখানে কিন্তু নির্দেশ দেওয়া হয়নি মুসলমানদের জন্য রাখো, ওখানে কি বলা হয়েছে? প্রতিবেশীর জন্য। ওখানে হিন্দু হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, অন্য কোন ধর্মের হতে পারে। আপনার যে খাবার হবে সেই খাবার থেকে একটু আপনি প্রতিবেশীর জন্য রাখেন। এটাই হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম নির্দেশ কি দিচ্ছে? ইসলাম এটা নির্দেশ দিচ্ছে, আপনার পাশে যে প্রতিবেশী, সে প্রতিবেশীটা বিপদে পড়ে গেছে, সেটা হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যাই হোক না কেন, সে বিপদে পড়েছে, তার বাড়িতে আগুন লেগে গেছে, বা তার কোনো বাচ্চা ছেলে পুকুরে ডুবে যাচ্ছে, আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহু আকবার বলে, আপনার সঙ্গে আল্লাহর দেখা হচ্ছে। নামাজ কি বলেন? নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে দিদার, মুমিনদের দিদার। আপনার চোখ নেই, আল্লাহকে দেখতে পান না, আল্লাহ তো আপনাকে দেখছে, আল্লাহ তো আপনাকে দেখছে। নামাজ পড়তে পড়তে আমাদের কোনো এইরকম উসখুস করা যাবে, তাহলে কিরকম স্টেট দাঁড়িয়ে থাকতে হবে নামাজ। সেই নামাজ আপনি দাঁড়িয়ে গেছেন আল্লাহু আকবার, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, আপনি শুনতে পাচ্ছেন ওখানে বিপদ হয়ে গেছে, আপনাকে নামাজটা ছেড়ে দিয়ে ওই হিন্দুর বাড়িতে গিয়ে পানি দিতে হবে, ওই হিন্দুর বাচ্চাটাকে বাঁচাতে হবে। এটাই ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটাই ইসলাম নির্দেশ দিচ্ছে। ইসলাম বলে শান্তির কথা, ইসলাম বলে মানবতার কথা, ইসলাম বলে ভ্রাতৃত্বের কথা, ইসলাম বলে ঐক্যর কথা। আর আজকে এরা নতুন করে নিজেদের রাজনীতির চরিতার্থের জন্য এরা মুসলমানদের উপর অ্যাটাক করছে। কথা ঠিক না ভুল? এসআইআর করে করে তো মাথা খারাপ। এসআইআর করে মাথা খারাপ। এসআইআর করে কাকে তাড়াবে গো? মুসলমানদের তাড়াবে, তাই তো নাকি? এই বলেন দাদা, মুসলমানদের তাড়াবে। মুসলমানরা এত ডকুমেন্টস বের করেছে, ওদের মাথা খারাপ। বলে কুতা পেলো রে, বুঝতে পারলেন? 100 বছর 150 বছরের ডকুমেন্টস 200 বছর ব্রিটিশ আমলের আগে থেকে বের করে রেখে দিয়েছে। কুতা যাবে, কুতা তাড়াবে? আরে এইখানে জন্মেছি, এখানেই ঢুকবো। কথা ঠিক না? আরে কবরগুলো খোলো না, আমাদের কবরস্থান গুলো খোলো, ওখানে দেখবে খুনি। ওখানে দেখো 700 বছরের ইতিহাস ওখানে রয়েছে, ওখানে 400 বছরের ইতিহাস রয়েছে। খোঁড়ো না, খুললেই পাবে। তো তোমাদের তো কিচ্ছু পাওয়া যাবে না। কথা বুঝতে পারেন? পাওয়া যাবে? এদের মাথা খারাপ হয়ে গেছে। এই অসীম সরকার বাংলাদেশি, তো বাংলাদেশি ওপার থেকে এসেছে, ওপার থেকে এসে এখানে রাজ করছে। এখন দেখছে মতুয়াদের, যাদেরকে বলেছিল আমরা এখানে নাগরিকত্ব দেবো, মতুয়া ভাইদেরকে এরা ভুল বুঝিয়ে রেখেছিল, এখন তো চামড়া গুটিয়ে দিচ্ছে। কথা ঠিক না ভুল? দেখেন না, এখন তো ঝাঁটা পিটা করছে। মাথা খারাপ। এখন কি করতে হবে? ওদের মন রাখতে গেলে কি করতে হবে? মুসলমানদের অ্যাটাক করতে হবে। কথা বুঝতে পেরেছে? এদের কোথায় রাজনীতিটা করছে বুঝতে পেরেছে? কি গো, আজকে আপনাদেরকে এই সচেতনটা করছি, আপনাদের অসুবিধা হলো নাকি? এই অসুবিধা হলো কি গো? প্রতিবাদ করার দরকার নেই, প্রতিবাদ আমাদের করতে হবে। আপনি যে পার্টি করেন দেখার দরকার নেই। আপনি সিপিএম করেন, কংগ্রেস করেন, টিএমসি করেন, আইএসএফ করেন, যে যা করেন আপনার দেখার দরকার নেই। তবে যখন আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যখন কথা হবে, তখন এক হওয়ার দরকার আছে না নাই? এই সকলে মিলে বলে, এই আছে না নাই? আজকে মুসলমান তো ফুটবল হয়ে গেছে। এরা যখন যেমন পাচ্ছে, এরা ফুটবলের মতো এখানে লাথি মারলে ওই দিকে, ওখান থেকে লাথি মারে এই দিকে। মুসলমান শোনেন, ফুটবল না হয়ে খেলোয়াড় হন, খেলোয়াড়। আজকে যদি আমাদের পাওয়ার থাকতো, আমরা যদি খেলোয়াড় হতাম, কি গো, অসীম সরকারের চামড়া গুটিয়ে দিতাম। এই কথা বলেন, এই কথা রাগ হচ্ছে নাকি? আরে ভয় লাগছে নাকি? এ ভয় খাচ্ছে নাকি? ইমানদারের ভয় আছে? আরে মরতে তো হবে, সব জানি আমরা। এই জানেন না আপনি মরতে হবে? এই আল্লাহ আমাদের মেরে দেবে, জানেন না? আমাদের তো বলেই দিয়েছে আমাদের তো মরতে হবে। তাহলে ইমানদারের ভয়টা কোথায়? ইমানদারের ভয় কোথায়? আমাদের তো মরতে তো হবে। আল্লাহ তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নাফসকে মৃত্যু স্বাদ চাখাবো। এটা তো আমরা সবাই জানি। তাহলে ভয়টা কিসের? আজকে তো আমাদের ইমানদারেরা, মুসলমানরা এখন গুলাম হয়ে গেছে, গুলাম, বিক্রি হয়ে গেছে। কেউ 100 টাকার জন্য, কেউ 400 টাকার জন্য, কেউ 500 টাকার জন্য, কেউ 1000 টাকার জন্য বিক্রি হয়ে গেছে। কিছু কিছু ইমাম আছে, কিছু কিছু দালাল আছে ইমাম, কিছু কিছু দালাল পীরজাদা রয়েছে, কিছু কিছু দালাল মৌলভী সাহেব রয়েছে। এরা বিক্রি হয়ে গেছে এদের কাছে, এরা বিক্রি হয়ে গেছে। আজকে সেই জন্য যুদ্ধ আমাদের। আরে আপনি তো সেই জাতি, হযরত আবু বকর হুজুরের জাতি। আপনি হলেন সেই জাতি, হযরত উসমান গনি হুজুরের জাতি। আপনি হলেন সেই জাতি, খালিদ বিন ওয়ালিদের জাতি। আপনি হলেন সালাউদ্দিন আইয়ুবীদের জাতি, যাদের এক আল্লাহু আকবারে হাজার হাজার লক্ষ লক্ষ কাফেরের বুকটা কেঁপে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান তো রাজ করেছে, আজকে গোলাম হয়ে গেছে বলে এদের অবস্থাটা খারাপ। কি গো, আমাদের এক হওয়ার দরকার আছে না? এই কথা বলে না, এক হওয়ার দরকার নেই? কি গো, কোরআনের উপর আঘাত হলে এক হবেন না? নবীর উপর আঘাত হলে এক হবেন না? মাদ্রাসা যদি কেড়ে নেয় এক হবেন না? ওয়াকাফ গুলো কেড়ে নিচ্ছে এক হবেন না? সচেতন হবেন না? কি গো, আপনারা কি মনে হচ্ছে আমি কি ভোটের প্রচার করছি? ভোটের প্রচার করলাম আপনাদের কাছে? কাউকে ভোট দিতে বললাম? কাউকে ভোট দিতে বলেছি আপনাদেরকে? কাউকে আমি ভোট দিতে বলতে পারি কেন? আমি হুজুর মানুষ, আমার তৃণমূলও ভালো, আমার সিপিএম ভালো, কংগ্রেস ভালো, আইএসএফ ভালো, সবাই আমার কাছে ভালো। কথা ঠিক না ভুল? ফুরফুরা শরীফ কি কারোর একা?
এ ফুরফুরা শরীফ কি কারণে একা? ফুরফুরা শরীফ একা নয়, ওখানে মহাত্মা গান্ধী এসেছিল, ওখানে আরো কংগ্রেসের নেতারাও এসেছিল, তৃণমূলের নেতারাও যায়, সিপিএম এর নেতারাও যায়, সবাই যায় আমাদের কাছে। আমাদের দোয়া কি থাকে? যে যারা দেশের জন্য দশের জন্য থাকে তাদের প্রতি আমাদের দোয়া। দাদা হুজুর যেটা করে গিয়েছে, কথা বুঝতে পেরেছে? তবে আজকের দিনেতে একটা কথা আপনাদের বলে যায়, যারা আপনারা ফুটবল না হয়ে এবার খেলোয়াড় হন, যারা আমার হবে আমরা তার হব। এই কথা ঠিক না? এই বলেন, যারা আমার হবে, যারা কোরআনের হবে, যারা ওয়াকাফের কথা বলবে, যারা আল্লাহর মসজিদের জন্য কথা বলবে, যারা মাদ্রাসার কথা বলবে, যারা আমার জন্য কথা বলবে, আমরা তার জন্য হব। এই রাজি আছেন? এই রাজি আছে? পাওয়ার দরকার আছে আমাদের। ভাগ নিতে হবে। কি বলে? কি বলেন? ভাগীদারি নিতে হবে। অসুবিধা হলো নাকি আপনাদের? আমি ভোটের প্রচার করছি না আপনাদের কাছে, সকালবেলা যেন বলেন না হুজুর আবার একটু বলে গেছে, এরকম যেন বলনি। বা কথা বুঝতে পেরেছে? কি গো, যদি আমি কি ভুল কথা বলেছি, এই একজন কেউ বলেন যে হুজুর আপনি ভুল কথা বলেছেন, বলেন, একজন বলেন, সকালবেলা উঠে সমালোচনা করুনি। বা কেন? আমি ভোটের প্রচার করতে আসিনি আপনাদের কাছে, আমি এসেছি শুধু আমাদেরকে সচেতন করতে, আপনাদেরকে সচেতন করতে এসেছি আমি। কেন? এতদিন আপনারা লাথি খেয়েছেন, এবার আর লাথি খাওয়া যাবে না। কথা ঠিক না? এতদিন ফুটবলের মতো ব্যবহার করেছে, আর ব্যবহার আমরা হব না। আমরা এক হয়ে গিয়ে আমরাও খেলোয়াড় হব। রাজি আছেন? এ রাজি আছে? আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইসলামের পথে থাকার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আসেন সকলে মিলে দাঁড়িয়ে সেই নবীর উপর একবার সালাতু সালামের নজরানা পৌঁছে দিয়ে নবী সালাম।